আমরা এখন এনার উপরে একটা ফেস জিএফসি করব, মানে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। এটা আমরা ওখার্ডের যেটা খুব নামি কোম্পানি, সেটা টিউব ইউজ করি। অ্যান্ড এখানে কি হয় প্রসেসটা, না ওনা থেকে ব্লাড নেওয়া হবে, আমি দেখবেন এক্ষুনি নেবো ব্লাডটা নেওয়ার পরে এই টিউবগুলোর মধ্যে এই ব্লাডটাকে নেওয়া হবে, নিয়ে এখানে যে সেন্ট্রিফিউজ মেশিন আছে সেই সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করা হবে। 20 মিনিট আগে ব্লাডটা এখানে নিয়ে রেখে দেওয়া হবে, তাতে গ্রোথ ফ্যাক্টরটা ওই ব্লাডের সাথে মিক্স হবে। সেন্ট্রিফিউজ করার পরে প্লাজমা বেরোবে এবং সেই প্লাজমাটাকে আমরা সিরিঞ্জে করে নিয়ে পুরো ফেসেতে ইনজেক্ট করব। এতে স্কিন ইলাস্টিসিটি বাড়ে, স্কিনের গ্লো বাড়ে, ফাইন লাইন্স রিঙ্কেলস কমে যায়, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি বেস্ট পসিবল ট্রিটমেন্ট স্কিনের জন্য, যেটা কোনো সাইড এফেক্ট নেই। এটা বলে দিচ্ছি যে এটা ওনার নিজের ব্লাড এবং ওই ব্লাড থেকেই প্লাজমা বেরোবে, সেই প্লাজমাটাই ইনজেক্ট হবে, সাইড এফেক্টের কোনো ব্যাপার থাকে না। ডায়াবেটিক যারা পেশেন্টরা আছে তাদের হয়তো অনেক সময় ব্রুজিং হতে পারে, কিন্তু খুব রেয়ার কেস, সেই ক্ষেত্রে আমরা একটু অন্য প্রসেস ইউজ করি। আর যারা ব্লাড থিনার খান, যেরকম অ্যাসপিরিন, তাদের বলি 2 দিন ওই অ্যাসপিরিনটাকে বন্ধ করে তারপরে এই ট্রিটমেন্টটা করতে। আদারওয়াইজ এটা ভীষণ সেফ ট্রিটমেন্ট, অ্যান্ড মাসে একবার করে করতে হয়, যদি 5 বার নেওয়া হয় একদম ইউথফুল স্কিন হয়ে যায়। এখন এই বেটাডিন দিয়ে আগে ফেসটাকে ক্লিন করা হবে, কারণ বাইরের পলিউশন যেরকম আগে আমরা হেয়ারের ক্ষেত্রে করেছি, সেরকম ফেসটাকেও আমরা ক্লিন করে নেবো বেটাডিন দিয়ে। আমরা যে আজকে ওনার ট্রিটমেন্টটা করব, উনি কিন্তু আমাদের কোম্পানির একজন খুব ইম্পর্টেন্ট সদস্য। উনি প্রত্যেকটা প্রোডাক্ট ভালো খারাপ সেগুলোকে উনি ভালো করে নিজে ভেরিফাই করেন, এবং আমরা কোন ক্লায়েন্টে কি ইউজ করছি সেটা ফিডব্যাক নেওয়া, এসব কিন্তু উনি করেন। এটা একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, মানে আমাদের যে বলিরেখাগুলো পড়ে বা হালকা রিঙ্কেলস আসে, বা আমাদের স্কিন গুলো একটু যে লুজ, ইলাস্টিসিটি লুজ করে, এই ইলাস্টিসিটিটাকে বাড়ানোর জন্য আমরা এই গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটটা করি। কিন্তু জিএফসি তে এই ধরনের কোনো বার্নিং সেন্সেশন বা পেইন হয় না। স্টিল ফর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এবং একটু অ্যানেস্থেশিয়া এফেক্টটা যাতে আসে ভালো করে, সেই জন্য আমরা এই অ্যানেস্থেশিয়াটা জাইলোকেন ল্যান্ডিগ্লোকেন কম্বিনেশন সেটা অ্যাপ্লাই করে দিই, 20 মিনিট থাকবে, তারপরে আমরা লাস্ট প্রসিডিওরটা করব, ইনজেক্ট করাটা। এই প্লাজমাটাকে সাবকিউটেনিয়াস ওয়েতে আমরা ইনজেক্ট করে দিচ্ছি। এই যে ইনজেক্টটা করা হচ্ছে সাবকিউটেনিয়াস লেয়ারেতে, তাতে একটু সোয়েলিং হয়ে থাকার সম্ভাবনা থাকে, সবার হয় না, অনেকের হয়, কিন্তু যদি হয়ও সেটা হাফ অ্যান আওয়ার 45 মিনিটস ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে পুরো জিনিসটা সাবসাইড করে যায়।